إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وذللنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال تعالى في موضع آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.
রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة. وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه মুসলিম। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা শেষ মেহেরবানিতে পার্থিব সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিলের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান বাইতুল্লাহ আল্লাহর মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বনি আদমের মধ্যে থেকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সর্বাগ্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ, আমরা গুনাহগার পাপী কাফি মানুষ, মাহে রমজানের এই পবিত্রতম মাসে সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ সপ্তাহের সর্দার বলা হয়, এই জুমার দিনে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ, আমাদের জুমার সালাতকে তুমি কবুল করে নিও এবং বিনিময়ে জান্নাত নসিব করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি নিজেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ। কথা হয়তো পুরো বোঝা যাবে না, যতটুকু বোঝা যায় আর কি। ত্রুটি বিচ্যুতি ক্ষমা সুন্দর দেখেই অন্তত আপনারা মেনে নেবেন, এটা আশা রাখি। দ্বিতীয়ত, যে দীর্ঘদিন পরেই এখানে খুতবায় আসতে পেরে আবারও আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যেহেতু রমজান মাস, রমজানের অনেকগুলো পাঠ রয়েছে, পর্যায়ক্রমে জুমার খুতবা এবং বিভিন্ন অর্থে দাসের মাধ্যমে মুসলিয়ান ইকরাম তারা জেনে যাবেন যে রমজানের বিভিন্ন পর্বে আমাদের করণীয় গুলো কি কি। আমি সারসংক্ষেপ হিসাবে মাহে রমজানের সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কোনো ইবাদত কবুলের জন্য সব থেকে যেটা জরুরি এবং যেটাকে ফরজ আমরা মনে করে থাকি সালাফিরা, সেটা হলো ইখলাসুন নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিতাবুল ওয়াহির প্রথম হাদিস। অর্থাৎ বিশুদ্ধ নিয়াতটা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নিয়াত জরুরি, পূর্ব শর্ত। অতএব আমরা আমাদের সকল ক্ষেত্রে যেন আমাদের নিয়াতকে এটা পরিশুদ্ধ নিয়াত হিসাবে যেন পরিগণিত হয় আল্লাহর কাছে, ইখলাসটা যেন আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য আমার খুতবার শুরুতে বিনীত আহ্বান থাকবে যে আমরা যেন বিশুদ্ধ নিয়াতের ভিত্তিতে, ইখলাসুল নিয়াতের ভিত্তিতে যেন আমাদের সকল ইবাদত যেন আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ছোট্ট এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়েছেন কিন্তু, যে কারোর হিজরত যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকেই তার হিজরতটা গণ্য হবে। পক্ষান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো নারীকে লাভের উদ্দেশ্যে যদি তার হিজরতটা হয়, তাহলে তার হিজরতটা সেদিকেই গণ্য হবে। অতএব নিয়াতটা অত্যন্ত জরুরি।
আমরা যে গজ বাঁধা নিয়াত করে থাকি, যেটা শরীয়তের বাইরের একটি বিষয়, যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, শরীয়তের কোনো অংশই না, সেটাই কিন্তু আমরা করে থাকি। পৃথিবীর যত প্রকার ভাষা আছে তার সংখ্যা যাই হোক না কেন, এমনকি যে ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, সেই ভাষাতেও যদি কেউ নিয়াত করে পড়ে, তাহলে কি তার নিয়াতটা বৈধ হবে? হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা দেননি, সাহাবায়ে কেরাম এটা শিক্ষা দেননি। যার কারণে এই নিয়াতটা মুখে উচ্চারণ করা যে ভাষাই হোক না কেন, সেটা সম্পূর্ণ বেদাত, শরীয়তের বাইরের বিষয়, বরং তার ক্ষতি রয়েছে। বেদাতে ক্ষতি আছে, বেদাতে নিশ্চিত ক্ষতি আছে। সেই ক্ষতিটা হলো কি, যে আমাদের জাহান্নামের পথকে কি করবে? সুগম করবে, তাই না? আমাদেরকে পথ বিরুদ্ধ করে ফেলবে। অতএব আমরা নিয়াত বলতে যে মনে মনে সংকল্প করা, সেটাকেই মনোনয়ন বলা হয়, সংকল্প করা হয় বলা হয়। অতএব সেই নিয়াতটা, ইখলাসুন নিয়াত, এটা খুবই জরুরি আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় অংশে আমি সহিহ বুখারীর যে হাদিসটি উপস্থাপন করেছি, সহিহ বুখারী এবং মুসলিমের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তিনটি বিষয় বলেছেন, এবং তিনটি বিষয়ে কি বলেছেন? মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরপরে ওয়ামা বলেছেন, তারাবির সালাতের কথা। এরপরে লাইলাতুল কদরের কথা বলেছেন, কিন্তু শর্ত আরোপ করেছেন ঈমান ওয়া ইহতিসাবান। ঈমান ওয়া ইহতিসাবান, আপনার সিয়াম, আপনার কিয়াম, আপনার লাইলাতুল কদর, আপনার সার্বিক ইবাদত যার উপর নির্ভর করবে, সেই নির্ভরতার জায়গাটা হলো ঈমান ওয়া ইহতিসাবান। এক, ঈমান। এখন ঈমানের মজবুতি, বিশুদ্ধ ঈমান। এই বিশুদ্ধ ঈমান যদি না থাকে, তাহলে কাজ হবে না। যদি এতে চাপান, যদি সবের প্রত্যাশা না থাকে, সবের আশা যদি না থাকে, তাহলে কাজ হবে না। এই জন্য ঈমান, বিশুদ্ধ ঈমানটা অত্যন্ত জরুরি। আমি দুইজন সাহাবীর নাম বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে অবতীর্ণ হলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, এর আগে মদিনায় বিভিন্ন গোত্রে আল্লাহ নবীর দাওয়াত পৌঁছে গেছে। অধিকাংশ গোত্রগুলো তারা কি করেছে? আল্লাহ নবীর দাওয়াতকে তারা গ্রহণ করে নিয়েছেন। কিন্তু কিছু কিছু গোত্রের কিছু কিছু মানুষ, তারা বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করেছে, যে আমি আর একটু গুছিয়ে নিই, আর একটু পরে, আমি আর একটু দেখি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমর বিন উকাইস একজন সাহাবী, আমর বিন সাবিত আল উসাইরিন একজন সাহাবী, তার কাছে দাওয়াত দিয়েছে, শুধু সময় নিয়েছে। আমর বিন উকাইস তিনি সময় নিয়েছেন, তিনি ছিলেন সুদখোর ব্যবসায়ী একজন মানুষ। তার মদিনাতে টাকা ছড়ানো ছিল ময়দানে। সাহাবীরা যখনই দাওয়াত নিয়ে গেছে, সাহাবীদেরকে বলেছে যে আর একটু অপেক্ষা করো, আমার টাকাগুলো এভাবেই ছড়ানো আছে, কলেজ হয়ে আসুক, তারপরেই তোমাদের সাথে আমি অন্তর্ভুক্ত হব, ঈমান আনবো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি। এভাবেই করেছে। কিন্তু উহুদের যুদ্ধ যেদিন সংঘটিত হয়েছে, সাহাবায়ে কিরামগণ উহুদের ময়দানে যখন শাহাদাতের পেয়ালা পান করছে, উহুদের ময়দানের শব্দ যখন এই আমর বিন সাবিত আল উসাইরিন, আমর বিন উকাইস এদের কর্ণকুহরে যখন পৌঁছে গিয়েছে, তারা আর বাড়িতে বসে থাকতে পারেনি। তারা চলে এসেছে ময়দানে, যুদ্ধের পোশাক পরে এসেই মুসলমানদের কাতারে সামিল হয়ে তারা কি করেছে? যুদ্ধ শুরু করেছে অমুসলিমদের বিরুদ্ধে। যে ইসলামকে, আল্লাহ নবীকে বিজয় লাভ করতে হবে, আল্লাহ দ্বীনকে বিজয়ী করতে হবে,
এই জন্য কি করেছে, আল্লাহ নবীর দ্বীনের পক্ষেই যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে করতে আমর বিন সাবিত আল উসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা দৌড়ে আল্লাহ নবীর কাছে গেছে, আল্লাহ নবী, আমর বিন সাবিত আল উসাইরি সে তো আমাদের বিরুদ্ধে ছিল, আজকে সে আমাদের পক্ষে যুদ্ধ করে সে মারা গেছে, তাকে এখন কি করা হবে? তার জানাজা দিবেন না? তাকে কি বলবেন, শহীদ বলবেন কি শহীদ বলবেন না? তার কি ব্যবস্থা করা যাবে? সাহাবায়ে কেরাম যখন দেখছেন যে আমর বিন সাবিত এর এই ঘটনা, উকাইদের এই ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, আমর বিন সাবিত আল উসাইরি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তার রাসূলের প্রতি ঈমান এনেছে দৃঢ়ভাবে এবং তার এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য এই সংগ্রাম করে শাহাদাত বরণ করেছে। অতএব তারা ইসলামের পক্ষেই শহীদ হয়েছে এবং তারা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন যে ঈমান এত বড় মূল্যবান সম্পদ যে আমর বিন সাবিত আল উসাইরিনের একটি রুকু নাই, একটা সিজদা নাই, এক রাকাত পূর্ণাঙ্গ সালাত তার নাই। আমর বিন উকাইসের একটি রুকু নাই, সিজদা নাই, এক রাকাত সালাত নাই। ঈমান এনেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে ঈমান ও ইহতিসাবান। আমরা ভাবি হাদিসে আসছে, নরমালি না, ঈমান ও ইহতিসাবান, ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ঈমান যদি আপনার আমার ক্লিয়ার না থাকে, নির্বিধান যদি না হয়, দৃঢ় যদি না হয়, এবং যে কর্ম করছি, যে সিয়াম রাখছি, এই সিয়াম থেকে যদি প্রতিদানের আশা যদি আপনার আমার না থাকে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর যদি ঈমান এবং সওয়াবের আশা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই ঈমানের চূড়ান্ত দৃষ্টান্ত এইটাই যে আপনার ঈমান দৃঢ় থাকা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝাচ্ছে যে আমিলা কালিলুন উযিরা কাসীরুন। হে সাহাবায়ে কেরাম, দুইজন সাহাবী তারা আমল করেছে কম, কিন্তু প্রাপ্তি অনেক অনেক বেশি। জান্নাতের পরে আর আপনি কি চান? আপনার আমার কোনো চাওয়ার আছে? জান্নাতেই চলে গেছে, এরপরে আর কি চাবেন আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বলছেন যে আমিলা কালিলুন ওয়া উযিরা কাসীরুন। তারা আমল কম, আমল একেবারেই কম, কারণ একটি সিজদা নাই, একটা রুকু নাই, এক ওয়াক্ত সালাত নাই। শুধুমাত্র ঈমান এনেছে, যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান আসছে আপনাকে আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত প্রশিক্ষণ। ব্যাংকের প্রশিক্ষণ, শিক্ষকদের প্রশিক্ষণ, সেনাবাহিনীর প্রশিক্ষণ, পুলিশ র্যাবের প্রশিক্ষণ, বিভিন্ন সেক্টরের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণ এক নয়, এটা আল্লাহ প্রদত্ত প্রশিক্ষণ। এই মাসে যদি আপনি আমি উপস্থিত থাকি, ফালিয়াসুমুহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালিয়াসুমুহু, যে এই মাসে উপস্থিত হবে, যে এই মাস পাবে, যে সিয়াম রমজানের মাসে জীবিত থাকবে, সেজন্য অবশ্যই সিয়াম রাখবে। তাকে কি সিয়াম রাখতেই হবে, তাকে সিয়াম রাখতেই হবে, এটাই আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছে। মুসাফির হলে তার অপশন আছে, অসুস্থ হলে তার অপশন আছে, মা বোনেরা মাসিক জনিত সমস্যা হলে তার অপশন আছে, একেবারে বৃদ্ধ লোকের জন্য অপশন আল্লাহ দিয়েছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন।
সূরা বাকারা 183 থেকে 85 নম্বর আয়াতে বিস্তারিত বিবরণ এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বিষয় হলো এই, আপনি যে প্রশিক্ষণ নেবেন সেখানে ঈমান ভিত্তিক যদি আপনার ব্রেনটা সাফ না থাকে, তাহলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতে এই শব্দের উপর বিজয় লাভ করতে পারবো? কারণ আমার ব্রেনটা তো দখল করে আছে জাহিলিয়াত, আমার ব্রেনটা তো জাহিলিয়াত দখল করে আছে, শয়তান দখল করে আছে, আমার স্ত্রীর ব্রেন শয়তান দখল করে আছে। যার কারণে আমার স্ত্রী বলে, না বাচ্চাকে দেখো না, বাচ্চাকে দেখো না, ওর প্রাইভেট কামাই যাবে, বাচ্চাকে দেখো না, ওর রিজাল্ট খারাপ হবে, বাচ্চাকে দেখো না, ওর শরীর খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন, এই প্রশিক্ষণ গ্রহণ করতেই হবে। এখানে কেন অপশন আসবে? তাহলে আপনার আমার ব্রেনে যে শয়তান বাসা বেঁধেছে, এটা নিশ্চিত এটা শয়তান তাড়ানোর মাস এটা। কিন্তু মানব রূপী শয়তান যারা সূরা নাস আলোচনা, এটা কি তাড়ানো যাবে? কি কি পর্দা টাঙ্গিয়ে নিয়মিত সিগারেট চলছে, চা বিস্কুট সব চলছে, হোটেল রেস্তোরাঁ গান বাজনা সব কিছু চলছে, এমনকি ধর্ষণের মতন বাজে কাজগুলো এই মাসও চলছে, চলছে না? এই মাসও চলছে। মানুষ রূপী শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে, তুমি কত দূর যাবা যাও। কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, যা বলবেন তাই হবে। কুন ফায়াকুন বললেই কাজ শেষ। আপনাকে টান দিলেই আপনি লাভবাহিক বলতে বাধ্য, আপনি মৃত্যুর কোলে ঢুলে পড়তে বাধ্য, মৃত্যু স্বাদ গ্রহণ করতে আপনি বাধ্য। অতএব সাবধান হতে হবে, সাবধান হতে হবে। আজকের পরিবারে তো একটা দুইটাই সন্তান। 11ই রমজানের জন্য রাত্রে মাদ্রাসায় থাকলাম, সাহারি করলাম, ওখানে অধিকাংশ বাচ্চাই ক্লাস 1-এ পড়ে, তার বয়স কত হতে পারে? শিশুরও মানে 1-2 জন আছে, সব সাহারি খেতে উঠছে নিজের মতনই, সময় হয়ে গেছে। কই বাবা মা তো নেই এখানে, বাবা মা তো নেই। এত ছোট বাচ্চারা কন্টিনিউ তারা সিয়াম পালন করছে, তাহলে তারাও লেখাপড়া করছে। আপনার আমার বাচ্চার শরীর খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ যদি আপনার আমার ব্রেনকে হ্যান্ড করে দেন, তাহলে কি রেজাল্ট হবে? স্মরণ শক্তি মুছে দেন, রেজাল্ট হবে? আপনার হাতটা যদি না চলে, রেজাল্ট হবে? এই জন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহর বিধানকে মূল্যায়ন আমরা করিনি, যার কারণে গোটা বিশ্বব্যাপী কি অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। সিয়ামের প্রশিক্ষণের মাধ্যমে সেই আগুনটা নিভানোর জন্য চেষ্টা করুন, সেই আগুনটা নিভানোর জন্য চেষ্টা করুন। আপনি এখন ফায়ার সার্ভিসের কর্মী, তারা যেমনি ভাবে বিভিন্ন জায়গায় প্রস্তুত থাকে যে কখন ফোন আসবে, সেদিকেই আমাকে চলে যেতে হবে। আপনি আল্লাহর রাস্তার একজন দায়ী, আপনার আল্লাহর জন্য একজন সৈনিক, আপনাকে রেডি থাকতে হবে দিন ইসলামকে বিজয়ী করার জন্য, দিনের হুকুম পালন করার জন্য। আপনি রেডি থাকুন, প্রস্তুত থাকুন। এই দায়িত্বের ময়দানে আপনি যুদ্ধরত একজন সৈনিক, আপনাকে পিছিয়ে হটে যাওয়ার কোন সুযোগ নেই। পিছিয়ে হটে যাবেন, আপনি জান্নাত কামনা করেন এমনি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ বলে দিচ্ছেন, আমাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ভেবে নিয়েছো যে এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে প্রকৃত মুজাহিদকে আর প্রকৃত সবরকারীকে আল্লাহ জানবেন না, এমনিতেই চলে যাবে। সাবধান,
চুরি করে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতেও আপনি চুরি করে পাসপোর্ট দিন, ভ্রমণ করতে পারবেন, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যান তো? আল্লাহকে ফাঁকি দিয়ে জান্নাতে যান, কেমন ক্ষমতা পান আপনি? বাথরুম একবারে থেকে 2-3 বার হলেই কাজ শেষ, আপনার দৌরাত্ম শেষ, ক্ষমতা শেষ, সবকিছুই শেষ। চিকিৎসার শরণাপন্ন হতে হবে যে আমার পেশারে অবস্থা এই এই অবস্থা, অতএব আমার চিকিৎসা নিতে হবে, আর শরীর চলে না। অতএব আমি বিনীত আহ্বান জানাবো যে মাহে রমজানের এই মাসে তাওহীদ ভিত্তিক পরিবার গঠন করুন। আমরা তাওহীদ ভিত্তিক পরিবার যদি গঠন করতে পারি, তাহলে সামাজিক যে বিজয় আসবে ইনশাআল্লাহ, রাষ্ট্রীয় বিজয় আসতেও বাধ্য। আমাদের এই ছাত্র ভাইরা তাওহীদ বোঝে না, শিরিক বোঝে না, সুন্নাত বোঝে না, ইত্তেবা বোঝে না, কিছুই বোঝে না। না বোঝার ফলে একত্রিত হয়েছি, সংগ্রাম করেছি, নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বললেও, কিন্তু তাওহীদকে পেয়েছি আমরা? তাওহীদ পেয়েছি? তারা যদি তাওহীদ বুঝতো, তাহলে পরের দিনে এই বিলালের মতো আযান করে উচ্চারিত হতো, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ী হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বলল, এ বিলাল, যাও মক্কার সাদত তুমি আযান ঘুরিয়ে দাও। হয়েছে সেটা? বিজয় তো আসছে, যে বাংলাদেশ সেই বাংলাদেশ। আপনি নতুন করে আবার সংগ্রাম করতে হবে। কেন? আমাদের এই ছাত্র ভাইরা, যুবক ভাইরা, তারা তাওহীদ বুঝেনি। তার জন্মের সময় আজান হয়তো বা হয়েছিল, নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল খানে, কিন্তু তাওহীদ তারা বুঝেনি, তাওহীদের জ্ঞান তাদের নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমিয়াতকে প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ নির্বিচার তাওহীদের অনুসারী এরকম যুবক দরকার আছে। তাহলে বাতিল হয়ে যাবে, জাইয়াত হয়ে যাবে, দ্বীন প্রতিষ্ঠিত থাকবে। নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীর মসজিদ থেকে যে রাষ্ট্র রূপরেখা দিয়েছিলেন এবং গোটা বিশ্বব্যাপী যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই রাষ্ট্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, নতুবা নয়, হবে না, রাতসাত করে হবে না। কালকে রাত্রে রাত 10টার দিকে একটা প্রিন্ট নিচ্ছিলাম, তালাকের ফতোয়া, তালাকের ফতোয়া রাজশাহীতে পাঠিয়েছে, সেটা প্রিন্ট নিয়ে তাদের কাছে দিতে হবে। যে দোকানে গেছি প্রিন্ট নিতে, বলছে যে স্যার, যে অঞ্চলের ঠিকানা দেখছি ওই অঞ্চলে তো স্যার আর এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কি ঘটলো মঞ্জুরুল, বলো। বলছে স্যার, তারা যে হিল্লা প্রচার চালু করেছে, যে হুজুর রাগ করে নিজেই কি করেছে, তার বউকে তালাক দিয়ে ফেলা হয়েছে, এখন হুজুর বিপাকে পড়ে গেছে। তাদের মাযহাব অনুসরণের জন্য, এলাকার পরিস্থিতি সমন্বয়ের জন্য তারা কি করেছে, হুজুর হিলাতে বউ দিয়ে দিয়েছে, বউ হুজুরের বউ হিলা করতে হয়েছে, যাও চুক্তিতে বিয়ে হয়ে গেছে অন্য মানুষের কাছে। স্যার, আপনি তো এই ফতোয়া ওখানে দেবেন, দেখেন এই অবস্থা। পদ্মবিলার ঘটনা বলছি, এখান থেকে 1.5-2 মাস ওখানে, এর আগে আর একটা ফতোয়া গেছে তালাকে। কি করবেন আপনি? তখন কান্নাকারি করে, তখন এই সালাফিদের কাছে দৌড়ায় যে আমার বাচ্চারা কাঁদছে, কি করব, একটা ফতোয়া আমাদের দেন, আমরা মিলেমিশে সংসার করতে চাই, একটু সংসার করতে চাই। করবেন কি আপনি? সম্মানিত হাজিরিন, এই জন্য বলছিলাম, যদি তাওহীদ, নির্ভেজাল তাওহীদ যদি না থাকে, তাহলে আমাদের সব শেষ। পরিবারে তাওহীদ নাই, কোন তাওহীদ নাই, সব জায়গায় একেবারে হাহাকার। আমি খুতবা দিলে অনেকেই রাগ করে, অভিভাবকরা, কারণ এখানে তো অনেকদিন আছি, যশের খুতবা খুব কমই দিই, রাগারাগি করে যে আকবর ভাই শুধু পুরাতন যারা আহলে হাদিস তাদের নিয়েই কথা বলে, তাদের নিয়েই কথা বলে, তারা মসজিদে আসে না।
তাদের পরিবারগুলো এমন অবস্থা, এমন অবস্থা, এমন অবস্থা, এই তাদের রাগ যে উনি কথা বললেই এই সমস্ত বলবে। বাচ্চা যদি ছোট বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখছেন যে তার শরীরে কোনো জায়গায় ত্রুটি রয়েছে যেটা সার্জারি করা প্রয়োজন, তাহলে সার্জারি করতে হবে না তাকে বাঁচাতে গেলে? পরিবার যদি আপনি বিশুদ্ধ পরিবার, নির্বিচার তাওহীদের অনুসারী পরিবার যদি বলতে চান, তাহলে অবশ্যই কথা বলতেই হবে, দাওয়াত দিতেই হবে। আপনি দীর্ঘ জীবনে আপনার পরিবারে তালিম করতে পারেননি, দাওয়াত দিতে পারেননি, স্ত্রীকে শুধরাতে পারেননি, পরিবারে পর্দা আনতে পারেননি, পরিবারের সদস্যদেরকে সিয়াম পালনের জন্য সাহারিতে ডাকতে পারেননি, এটা আপনার ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা নয়। আমাদের বলতেই হবে, আমাদের দাওয়াত দিতেই হবে। এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে তাওহীদের অনুসারী হন, তাওহীদকে পরিবারে ফিরে আনুন, তাহলেই পরিবারের ভিত্তি মজবুত হবে, পরিবারে কোরআন এবং সুন্নাহর একটি ভিত মজবুত হবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় অংশে যে বিষয়টি বলতে চেয়েছিলাম যে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামুল লাইল করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল বুখারী সহিহুল বুখারীতে তারাবিহ সালাতের একটি অধ্যায় রচনা করেছেন। সে অধ্যায়ের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে রাতের সালাতটা কেমন ছিল। এখন বলুন, নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তো কয়েকজন ছিলেন, তাই না? কোন বর্ণনায় 9, 11, এবার বর্ণনা আছে না? এখন যদি আপনি আমি প্রশ্ন করি যে আল্লাহর নবীর কি অন্য স্ত্রী ছিল না, আয়েশা এটা বর্ণনা করতে গেল কেন? নাউযুবিল্লাহ। তাহলে ঈমানটা কোন জায়গায় যাবে? দ্বিতীয় অংশে যেটা বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8, 3, 11 অধিক সালাত পড়েননি মর্মে যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি শব্দ উল্লেখ করেছেন, ফালা তুসআলা আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই বাক্যটি দুইবার আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে সাহাবায়ে কেরামকে বলছেন, হে সাহাবায়ে কেরাম, মা আয়েশা বলছেন ফালা তুসআলা আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সালাতের সৌন্দর্যতা, দীর্ঘতা নিয়ে তুমি প্রশ্ন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শিখেছেন কার কাছ থেকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। জানেন আল্লাহ রাসূলের সালাতের সৌন্দর্যতা ছিল। সূরা মুমিনুনে আলোচনা আছে না, ওয়া আফলাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে খুশু খুশু বিনয় নম্রতা এটা আল্লাহর নবীর ছিল, সাহাবায়ে কেরামের ছিল। সেটা বলছে যে তার সৌন্দর্যতা নিয়ে প্রশ্ন তুলো না। 2, ওয়াতুলিহিন্না, এরপরে বলছে যে তার যে সালাতের কিয়ামুল লাইলে তারাবির সালাতের যে দীর্ঘতা ছিল, লম্বা ছিল, এ বিষয়েও তুমি প্রশ্ন করো। এখন বলেন, একেবারেই আমার বাবার কথাই বলি, যদি 4 রাকাত সালাত যদি উনি পড়েন, তাহলে হয়তো সূরা ইখলাস, সূরা কুল আমরা গ্রামে বলে, আর সূরা কাউসার, এ দিয়েই তো উনি বারবারই ওই সালাতই পড়বেন, তাই না? এই ছোট সূরা দিয়ে, সূরা আসর দিয়ে আপনি একদিন প্রমাণ করেন তো যে 8 রাকাত সালাতে, 11 রাকাত সালাতে কত মিনিট টাইম লাগে? ধীর স্থির ভাবে আগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়ে শেষ করেছেন 1 রাকাতে। তাহলে আপনি সব থেকে ছোট সূরা দিয়েই মিলান যে 11 রাকাতে কতটুকু টাইম লাগে। কয়েকদিন সালাত করলাম, কলেজের কাজে শিক্ষকরাও বলে আমরা তো দুরূদ শরীফ পড়তে পারিনি, আমরা তো দুরূদ শরীফ পড়তে পারিনি। আমরা যে সানা পড়ি, এই সানা পড়তে পড়তে রুকুতে যাই, তাহলে কি হবে? সালাত, আমার সালাত ছেড়ে দিয়ে চলে আসলাম। কারণ ওই শুধু উঠা আর বসা হবে, অন্য কিছুই হবে না। এই জন্য
আমাদেরকে খেয়াল করতে হবে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বাতলে দিয়েছেন সেটাকে অনুসরণ করা। সেটা যদি আমরা অনুসরণ যথাযথ না করি তাহলে সেটার আর অনুসরণ হয় না, রাসূলের ইত্তেবা হয় না, সুন্নাহর অনুসরণ হয় না। এই জন্য রাসূলের সালাতে যেমন সৌন্দর্যতা ছিল, রাসূলের সালাতে যে দীর্ঘ ছিল, লম্বা ছিল, আমাদেরকে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে অনুরূপ বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় অংশে যে বিষয়টি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারেই শেষে এরপরে আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো বাণী পাওয়া যায়নি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো হাদিস নাই। নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فوعظنا موعظة مودع بالغة وجلت منها القلوب وذرفت منها العيون فقيل يا رسول الله موعظة مودع فعد إلينا بأحد فقال عليكم بتقوى الله والسمع والطاعة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজর বা আসর, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলছে যে এটা ফজরের পরের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরালেন, সাহাবায়ের দিকে মুখ ফেরালেন, ফিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গুরুত্বপূর্ণ তাৎপর্যময় একটা বক্তব্য দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে সাহাবায়ে কেরামগণ তাদের অন্তর বিগলিত হলো, চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। সাহাবায়ে কেরামগণ সহ্য করতে না পেরে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বক্তব্য কি বিদায়ী বক্তব্য? আপনার এই বক্তব্য কি শেষ বক্তব্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, আমার এই বক্তব্য শেষ বক্তব্য, এরপরে আর আমার কোনো বক্তব্য নাই। সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবায়ে কেরামগণ আরো কাঁদা শুরু করলেন যে আল্লাহ নবী আমাদের মাঝ থেকে চলে যাবেন, আল্লাহ নবী আর আমাদের কাছে থাকবেন না, আল্লাহ নবী আমাদের থেকে চলে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে যেভাবে ছায়ার মতন অনুসরণ করেন, যেভাবে মহব্বত করেন, যেভাবে ভালোবাসেন, তিনি থাকবেন না মানে কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে আপিল করলেন, হে আল্লাহ নবী, তাহলে আমাদেরকে একটু দীর্ঘ আলোচনা শোনান, আমাদেরকে একটু দীর্ঘ আলোচনা করুন, শোনান আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা আলাইকুম বিত্তাকাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমাদের উপর ফরজগারিতাকে ফরজ করে দেওয়া হলো, আলাইকুম বিত্তাকাল্লাহ, তাকওয়া অর্জন করা, আল্লাহর ফরজগারিতা অর্জন করা, এটা তোমাদের জন্য ফরজ। ওয়াসসামি ওয়াত-তাআ, রাষ্ট্রপ্রধান নেতার কথা শোনা কি যতক্ষণ পর্যন্ত শরীয়তের উপরে কর্তৃত্ব প্রদানকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তিনি কথা বলবেন তার কথার অনুসরণ করা এবং আনুগত্য করা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। এক, আলাইকুম বিত্তাকাল্লাহ, সেই তাকওয়া হাসিলের মাস হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম যদি তোমরা সাধনা করো, আশা করা যায় তোমরা মুত্তাকি পরহেজগারী হতে পারবে। তাহলে সেই তাকওয়া পরহেজগারী হওয়ার উত্তম সময় হলো রমজান মাস। রমজান ত্যাগ করে আপনি পরহেজগারী হতে পারবেন না, এই প্রশিক্ষণকে বয়কট করে আপনি পরহেজগারী হতে পারবেন না। অতএব সিয়ামের প্রশিক্ষণটা আমাদেরকে যথাযথভাবেই নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেই বলছেন, ওয়াইন কানা আবদান হাবসিয়া। সাহাবায়ে কেরাম যদি এই কর্তৃত্ব প্রদানকারী ব্যক্তি যদি হাবসি গোলাম হয়,
নেতা যদি হাতে গোলাপও হয় তবুও তোমরা কি করবে? তার কথা শুনবে এবং মেনে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতি শীঘ্রই তোমরা দেখতে পাবে। তারা মানে দেখা, তারা আরবি শব্দ দেখা, সা মানে সিন সাফা, অতি নিকটে বলা হয়, মাজি কারিবের সেগা, যেটা অতি নিকটে বোঝায় যে অতি শীঘ্রই তোমরা দেখতে পাবে অসংখ্য মতনৈক্য, অসংখ্য মতনৈক্য তোমরা লক্ষ্য করবে আমার পরে। ইখতিলাফান শাদীদা, ইখতিলাফান কাসীরা, অধিকাংশ হাদিসে কাসীরা ব্যবহার হয়েছে। আল্লাহ নবীর শেষ মুখে যেটা আছে সেটা শাদীদা, শক্ত, লোহা, কাঠ, পাথর এগুলোইকে বেশি শক্ত বলা হয়। এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরামগণ বলছেন যে শরীরে বসন্ত উঠলে যেমনি কোনো জায়গায় খালি থাকে না, অবশিষ্ট থাকে না, এমন বসন্ত উঠবে, এমন মতনৈক্য দেখা দিবে, মানে মতনৈক্যের শেষ নেই, দেখা দিবে। তখন তোমরা কি করবে? তোমাদের গাইডলাইন কি? কিভাবে তোমরা চলবে? নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর ফরজ হলো আমার সুন্নাতকে মেনে নেওয়া। ওয়া খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের যে চারজন খলিফা দীর্ঘ 23 বছর, আল্লাহর নবী 23, আল্লাহর সাহাবা চারজন, খুলাফায়ে রাশিদিন 30, এই 53 বছরের কথা এখানে বলা হচ্ছে। এই 53 বছরের অনুসরণ তোমরা করবা। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের এই নীতিকে তোমরা হাতে এবং দাঁত দ্বারা, শক্ত মারি দাঁত দ্বারা শক্ত করে ধরবে, কোনোভাবে এটা ছেড়বে না। আমরা গোড় যেমন মারি দাঁত দিয়ে বিচ্ছিন্ন করি, তদ্রূপ ভাবে আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুমাল উমুরুল মুহদাসাত ফা ইন্না কুল্লা বিদআতিন দালালাহ। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নতুন আবিষ্কৃত বেদাত সমূহ থেকে তোমরা বিরত থাকবে। তোমরা বিরত থাকবে যার থেকে? নতুন আবিষ্কার থেকে, ঘড়ি থেকে নয়, মাইক থেকে নয়, আল্লাহকে পরাভূত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য বর্তমান আবিষ্কৃত যন্ত্রপাতিকে সামনে এনে বেদাতের আলোচনাকে বন্ধ করতে চায়। আছে না উলামা ইকরাম যে হুজুর এই বলেন তো মাইকে কথা বলেন কেন, ক্যামেরায় ছবি তোলেন কেন, আপনার সামনে স্ট্যান্ড লাগানো আছে কেন, ইত্যাদি ইত্যাদি, গাড়িতে ওঠেন কেন, স্কুলে ঘন্টা বাজে কেন, ইত্যাদি। আসে না? এই কথাগুলোই বলা হয় যে কেন ঘন্টা বাজবে, সেই স্কুলে আপনি চাকরি করেন কেন, ইত্যাদি কথা প্রশ্নবিদ্ধ করা হয়। এগুলো ঘন্টা বাজালে 10 নেকি হবে এটা বলা হয় না। হিসাব করে 40 কদম হাঁটলে এত নেকি হবে এই বর্ণনা দেওয়া হয় বিধায় ওটাকে বেদাত বলা হয়েছে, ওটা জাহিলিয়াত বলা হয়েছে, ওটাকে বর্বর বলা হয়েছে এই কারণে, তাই না? ওটার জন্য তো সওয়াবের আশা করেন আপনি তো পানি ব্যবহার করে চলে গেলেই শেষ, আপনি ডবল করতে গেলেন কেন? হাঁটলেন, পানি ব্যবহার করলেন, কাঁচি দিলেন, কত কিছু করলেন, তাই না? একটা বললাম এইরকম যে করা হয় এটাই তো শরীয়তে নিষিদ্ধ। আমি মাইকে কথা বলছি 10 নেকি পাবো, স্কুলে ঘন্টা দিলে 10 নেকি পাবো, যে ঘড়িটা হাতে দিয়েছি 10 নেকি পাবো, এই জন্য ঘড়ি হাতে দেয়নি। বর্তমান আবিষ্কারের যেটা কোরআন এবং সুন্নাহ মাফিক যতটুকু উপকার নেওয়া যায় সেইটাই আমি নিচ্ছি, আমি এর থেকে সওয়াবের আশা করিনি। অতএব এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নেই।
অতএব বেদাতটাও বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের গড় মিলায়ে 53 বছরের যে শরীয়তের মূলনীতি, এইটা যদি আপনি আমি শক্তভাবে আঁকড়ে ধরি, তাহলে আপনার পথ ভ্রষ্ট হওয়ার কোন সুযোগ নেই। আপনি পথ ভ্রষ্ট হবেন না, নিশ্চিত। কে বলেছেন? আল্লাহ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি নিশ্চিত পথ ভ্রষ্ট হবেন না। সম্মানিত হাজিরিন, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। খোলাফায়ে রাশিদিনের শাসনামল থেকেই ইসলামের ভিতরে খারিজি সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। শিয়া, মুতাজিলা, মুরজিয়া, কাদেরিয়া পর্যায়ক্রমে বিভিন্ন মতবাদ, ইসলামী দর্শন যেটা বলা হয়, এগুলো আবিষ্কার হয়েছে। আমরা যশোর টাউন আল হাদিস জামে মসজিদে আছি, আমরা ঠিক এখান থেকে কত গজ বলবো, 4 নম্বর আগে একটি লাইব্রেরি রয়েছে। সেখানে আপনি যাবেন, বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমী দ্বীন আছেন, আল্লামা হিমায়তুদ্দিন, তার লেখা ইসলামী আকীদা। এই বইয়ের ভিতরে লেখা হয়েছে যে বাকি যে বাতিল যে ফেরকা, বাতিল যে মতবাদ, এই মতবাদের ভিতরে আল হাদিসটা একটি মতবাদ, যারা বাতিল, গুমরাহি, যারা মুসলিম নয়। আপনারা কি এই দাবিটা মানবেন? মেনে নিতে রাজি নাকি? মানতে রাজি না। তারা লিখেছে। এতে একটা বইয়ের কথা বললাম, এতে একটা বইয়ের কথা বললাম। যদি আপনি বাংলা বাজারে যান, ঢাকা বাংলা বাজার, তাহলে দেখবেন যে কত চটি বই আছে। আমাদের বদনাম বেশি, আল হাদিসের তো লেখার লোক নাই, শুধু চটি বই লেখে, শুধু চটি বই লেখে, ওদের লেখার লোক নাই, চটি বই লেখে। তাহলে বাংলা বাজারে যদি যান আপনি, তাহলে দেখতে পাবেন যে সেখানে কত প্রকার চটি বই লিখে আল্লাহর রাসূলের, সাহাবায়ে কেরামের, সালফে সালেহিনের নীতি আদর্শকে দূরীভূত করার জন্য, চাপিয়ে রাখার জন্য, ঢেকে রাখার জন্য কি করা হয়েছে? হাজারো চটি বই বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য ইখতিলাফান শাদীদা, এই অসংখ্য মতবাদের মধ্যে আপনাকে তার যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই আদর্শকে ধারণ করতে হবে, তাহলেই হবেন আপনি ফিরকায়ে নাজিয়া, তাহলেই আপনি হবেন ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ হতে পারবেন, নতুবা নয়। নাহলে আপনি পরিপূর্ণ মানুষ নন, আপনি ইনসানে কামেল নন, আপনি ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত নন। ফিরকায়ে নাজিয়ার মধ্যে, ফিরকায়ে নাজিয়ার যে বৈশিষ্ট্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি যে বর্ণনা করে গিয়েছেন, আজকে যদি সেই বর্ণনা তুলে ধরা হয়, তাকেও গালি দেওয়া হয়। কেন উনি এই কথা বলতে গিয়েছিলেন? কেন এটা বলতে গিয়েছিলেন? গোপালগঞ্জে যদি কেউ পিকনিকে যান, টুঙ্গিপাড়াতে, ওখানেও কিছু লোক বসে থাকে। তাদের আহ্বান হলো এই যে পয়সা খরচ করে এসেছেন, এখান থেকে অল্প পথ ভ্যান রেডি আছে, আল্লামা শামসুল হক ফরিদপুরের ওখান থেকে একটু ঘুরে আছেন, আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শামসুল হক ফরিদপুরের বাড়ি, তার মাদ্রাসা এই যে সামনেই বহরডাঙ্গা, একটু যান, আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। যার কারণে আজকে সমাজকে বিভক্ত, ইসলামকে কলুষিত করেছে ভেস্ত জোহর, মুকসিদুল মুমিনিন, ফতোয়া আলমগীর, নুরুল আনোয়ার, উসুলুল শাসি ইত্যাদি গ্রন্থগুলো কি করা হয়েছে? এই গ্রন্থগুলো কি করেছে? শরীয়তের মূল যে বিষয়, সাহাবায়ে কেরামের বুঝকে ঢেকে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের বুঝকে ঢেকে মানব রচিত বিধানকে, মানব রচিত উসুলকে সামনে আনা হয়েছে।
ইসলামের উসুল তো দুইটাই, কোরআন এবং সুন্নাহ। উসুল বলতে একটাই বলতে হবে, সেটা আসমানি ফায়সালা ওয়াহী, এটাই হচ্ছে উসুল। অথচ সেখানে অসংখ্য উসুল এনে আজ ইসলামকে শতদা বিভক্ত করে জাতিকে কোরআন এবং সুন্নাহ থেকে মাইলকে মাইল দূরে অবস্থান করানো হচ্ছে। সম্মানিত হাজিরিন, মাহে রমজান এসেছিল আমাদের ফরজগারিতা অর্জনের জন্য। অতএব আমরা প্রত্যেকেই জন্য মাহে রমজানের সেই তাকওয়া হাসিল করে তার যথাযথ মূল্যায়ন করে ব্যক্তি পরিবারটা যেন আমরা বলতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। একটু না বললেই নয়, আমরা অনেকেই জানি না, অনেক নতুন ভাইরা আছেন জানে না, তারা ফেতরা অলরেডি দেওয়া শুরু করেছে। কালকে আসলাম মনিরামপুর থেকে, রাত্রে যখন আসি এক ভাই জিজ্ঞাসা করলেন যে ফেতরা কতটুকু দেবো, আমার স্ত্রী তো দেওয়া শুরু করেছে। তারা আপনার স্ত্রী কিভাবে দেওয়া শুরু করলো? বলে আমার স্ত্রীর একটা হিসাব আছে। কেমন হিসাব? যে সারা বছর ফকিরের যে সাদাকা দেয়, যে মুষ্টি চাউল দেয়, কোটের চাউল দেয়, এটাই হিসাব করে রাখে। তাতে করে আমাদের প্রায় শোধ অল্প কিছু হয়তো আছে, তাও দেওয়া শুরু করেছে। কি বলবেন এটা? নাউজুবিল্লাহ। আজকের যে খুতবাটা হচ্ছে এটা আগামীকাল দিলে হতো না? আপনারা আসতেন। আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবকে এখানে শনিবারে জুমার খুতবা হবে, দিলেও কি আপনারা আসবেন? কেন আসবেন না? যে জুমাটা শনিবারের জন্য নাই, জুমা মানেই শুক্রবার, তাই না? ইয়াউমুল জুমা মানেই শুক্রবার। অতএব শুক্রবারের সাথে, সময়ের সাথে, অর্থের সাথেই এটা খাস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরি দিয়েছেন, পূর্ণ চাল এক চা ফেতরা দিয়েছেন। কোন সময় দিয়েছেন? ঈদগাহে বের হওয়ার 1 অথবা 2 দিন আগ থেকেই দেওয়া শুরু করতেন, তাহলে জমা করতেন। তাহলে আপনি সারা বছর দিয়েছেন, সেটা এই আবার বলছেন এই সময়ও লাগছে না, তাহলে কি হলো? সম্মানিত হাজিরিন, সময়ের সাথে কিছু ইবাদত খাস রয়েছে, তার ভিতরে ঈদ আইন। যদিও আল্লাহ প্রদত্ত ঈদ হলো ঈদ আইন, দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদ মিলাদুন নবী নয়, এটা ইসলামের কোনো কিছুই নয়। আমরা সেটাকে কিন্তু ঈদ হিসাবে দাঁড় করিয়েছি, এটা ইসলামের সাথে কোনোই সম্পর্ক নয়, সেটাই আমরা করে চলেছি। তাহলে কি হবে? এটা শরীয়ত নয়। করে শেষে বলবো যে নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত সুন্নাহকে অনুসরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পুরস্কার ঘোষণা করেছেন, সেই পুরস্কারটা লাভ করতে হবে। আমরা পারবো তো রমজানে? সেই পুরস্কারটা লাভ করতে হবে। সেই পুরস্কারটা যদি আমরা লাভ করি, তাহলে কি হবে? তাহলে কল্যাণ হবে, তার বিনিময়ে আপনি জান্নাত পাবেন। নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানাতান বিল মুতামাসসিকি আযরুকুম চিনা শাহীদা। তোমাদের সামনে এমন একটি যুগ আসবে, সময় আসবে, ধৈর্যের সময়, ধৈর্যের সময়। প্রত্যেক গলিতে গলিতে টিম দিয়ে দিয়েছে, ওটো ওটো সাহারি করো, সাহারি গান গাচ্ছে, মাইকে ডাকছে, কোরআন তেলাওয়াত করছে। আপনি যদি বলেন যে কোরআন তেলাওয়াত করা হারাম, এটা বৈধ নয়, বিদআত, আপনার মাথা বাসানোই কঠিন। তারপরেও তো আহলে হাদিসরা বলছে আসলেই তো এটা বেদাত, এটা বলতেই হবে, কারণ এটা বেদাত। মানুষকে ঘুম থেকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত মাইকে দিয়ে, মসজিদের মাইকে দিয়ে জাগাতে হবে, এটা সুন্নাত নয়, এটা নিশ্চিত বেদাত। এটা নতুন আবিষ্কৃত সাহারির টিম গঠন করা, এটা নিশ্চিত বেদাত, এটা সুন্নাত নয়, সুন্নাতের পরিপন্থী। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এমন একটি সময় আপনাদের সামনে আসবে, তোমাদের সামনে আসবে, সেটা ধৈর্যের সময়। ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে আপনাকে কি করতে হবে? সুন্নাত, আল্লাহ নবীর মৃত সুন্নাতকে জিন্দা করার জন্য চেষ্টা করতে হবে। সেটা কি? ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবিল মুতামাসসিকি, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা। তোমার মাইকে এটা বন্ধ করো, বেদাত।
তুমি আজান দাও। যে আজান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, যে আজান উম্মে মাকতুম অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেটাই চালু করো। এর মাধ্যমেই মানুষ সাহারি করবে, বিলাল আজান দেবে, মানুষ সাহারি করবে, অন্ধ সাহাবী আজান দিবে, মানুষ সাহারি করা বন্ধ করবে। এটাই সুন্নাত। পুরস্কার কি? আজলু খামসিনা শহীদা। রাসূলের মৃত সুন্নাতকে যদি জিন্দা করা যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আজলু খামসিনা শহীদা, তার আমলনামায় 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীর আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এই যুগের 50 জন না সেই আধুনিক যুগের 50? আল্লাহ নবী বললেন, না না না, সাহাবায়ে কিরাম তোমরা কি বুঝছো? যারা বদর, উহুদ, খন্দকে যারা শহীদ হয়েছে, এই রকম 50 জন শহীদের মর্যাদা তাদের আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলের সুন্নাতের প্রতি গুরুত্ব আরোপের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, লাইসা ফি জাফিহি মিনাল কুরআন কা বাইতুল খরিবে, রাহুন নাসাই ওয়া ইবনে মাজাহ। এই হাদিসে বলা হয়েছে, যার ভিতরে কোরআন নাই সে একটা শয়তানের ঘর, মাকড়সার ঘর, যেখানে শয়তান বাসা বাঁধে, পোকা মাকড়ে বাসা বাঁধে। কোরআন নাজিলের মাসে আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, কোরআন শিক্ষা যদি আমরা না করি, সালাফিদের তো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে মুসলিম কোরআন তেলাওয়াত জানে না, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, এই প্রশ্নের জবাব সে কবরে দিতে পারবে না। তাহলে আমি আপনি কোরআন তেলাওয়াত জানি কিনা? কোরআন তেলাওয়াত জানি কিনা? যদি না জানেন, শেখার চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। পর্দার অন্তরের মা ও বোনেরা যারা আছেন, তাদের প্রতি আপিল থাকবে, যে সিয়ামগুলো আপনাদের ভেঙে যায় মাসিক জনিত কারণে, সালে সুন্নাত সিয়াম পালনের আগেই সেগুলো রাখার চেষ্টা করতে হবে। অনেকে এভাবেই ছেড়ে দেয়, আর রাখে না। হবে না, এটা আপনাকে রাখতেই হবে। অতএব গুরুত্ব আরোপ করুন এই ফরজ সিয়ামের প্রতি। 2, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব আরোপ করুন। বাবার সংসারে থাকা অবস্থায় আপনি কোরআন শিখেছিলেন, সাংসারিক ব্যস্ততায় আর পারেননি, আপনার প্রতি বিনীত আহ্বান থাকলো, বোন, আপনি কোরআন শিখুন, আপনি কোরআন শিখুন। হাদিসে আসছে, ইসবাআন, 2টা বস্তু সুপারিশ করবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। এক হলো সিয়াম, 2 হলো কোরআন। এক হলো সিয়াম, 2 হলো কোরআন। আপনি সিয়াম সাধনা করুন, কোরআন তেলাওয়াত করুন। কোরআন এবং সিয়াম আপনাকে জান্নাতে নিয়েই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এবং কোরআনের সুপারিশকে কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, পরিশেষে আল গিনা ওয়াল ফাকির আরবি সাহিত্যের একটি বিখ্যাত প্রবন্ধ আল কাতিব মুস্তাফা লুৎফি আল মানবালুতির লেখা। তিনি একটি কথা বলেছেন, লাউ আতাল গানি আল ফাকির মা ফাজলু মা আন হাজাতিহি মিনাত তাম মা শাকা ওয়াহিদুম মিনহুমা শাকামান ওয়ালা আলামান। বলছে, যদি মানুষ কি করত, ধনী মানুষরা কি করত, তাদের প্রয়োজনের টুকু মিটিয়ে যদি বাকিটা কি করত, দরিদ্রদের দিত মিনাত্তম, তাদের খাদ্য থেকে, তাহলে মা শাকা ওয়াহিদুম মিনহুমা মিনহা শাকামান ওয়ালা আলামান, তাহলে কেউ পীড়িত থাকতো না, কেউ পেটের যন্ত্রণায় পেটে হাত বোলাতো না। আজকে বড়ই কষ্টকর, আপনি 100 টাকার মাল বিক্রি করেছেন, কিন্তু ভাগে কয়েকটা পেঁয়াজ দিয়েছেন, তেল দিয়েছেন, লবণ দিয়েছেন, সাবান দিয়েছেন, সব কিছুই ক্যালকুলেটর মেরে আপনি হিসাব করে নিচ্ছেন, আমার 98 হলো কি 100 হলো, ঠিকই করে নিচ্ছেন। কিন্তু যাকাতের ক্ষেত্রে কোনো হিসাব নাই, যাকাতের ক্ষেত্রে কোনো হিসাব নাই। যাকাত দিচ্ছেন না হিসাব করে। আপনি যদি যাকাত হিসাব করে না দেন, এই সম্পদ কবরেই 2 মুখলা সাপে পরিণত হবে।
এবং সাপের জবান হবে, দুই তলে চমড়বে এবং বলবে, এই তোমার মহব্বতের সম্পদ যেটা তুমি ফাঁকি দিয়েছিলে গরিবদের, গরিবদের দামি তোমার মাকে পবিত্র করেছিলে, এইটাই তোমার সেই মহব্বতের সম্পদ। প্রিয় ভাইরা, পর্দার অন্তরের বোনেরা যারা আছেন, সকলের প্রতি আহ্বান থাকবে, স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক মাল, নগদ অর্থ যার নিসাব পরিমাণ হলেই আপনাকে যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন তাহলে কবরে আপনার এই আযাবের মুখোমুখি হতে হবে। এটাই সত্য, এটাই চূড়ান্ত। অতএব আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এটা ফরজ। আল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন, নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ইসলামের ভিত্তি হলো পাঁচটি, তার ভিতরে সিয়ামও আছে, রমজানের সিয়াম, যাকাতও আছে, সালাতও আছে, তাওহীদও আছে। তাহলে আপনাকে তো দিতেই হবে। এই জন্য খেয়াল রাখবেন। সাহিত্যিক আরেকটি কথা বলছেন, বেতানাতুল গিনা ইন্তিকামুল লিজুহিল ফাকিরে, ধনীর পেটের পেড়া ইন্তিকামুল লিজুহিল ফাকির। ফকিরের ক্ষুধার জ্বালা যখন পেটে কিছুই থাকে না, তখন শুধু পেটে হাত বোলায় আর কি করে, হাই হাই আমার ক্ষুধা নাই আল্লাহ, আমার জন্য যদি একটু রিজিকের ব্যবস্থা হতো আল্লাহ। বলছে এটা ধনীর যে পেড়া, সে অতিবোধ জনিত, তার পেটে পেড়া, তার পেট ব্যথা, যে অতিবোধ, কত ধরনের খাদ্য খেয়েছে, কত ধরনের ইত্যাদি সে করেছে, কিন্তু গরিব সেদিকে কোনোদিন সে লক্ষ্য করেনি যে গরিবটা কি করছে। স্টেশনে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, কোন মানুষের কথাই চাইতে পারে না, তার দিকে সে ফিরেও তাকায়নি। তাই বলছে সাহিত্যিক, বেতানাতুল গিনা ইন্তিকামুল লিজুহিল ফাকিরে ওয়া কান্নাহু ফি কুল্লি কালিমাতিন মিন কালিমাতিহি ওয়া হারাকাতিন মিন হারাকাতিহি ইয়াকুলু লাহু আনা সাইদুন লিআন্নানি গনিয়্যুন ওয়া আনতা সাকিয়্যুন লিআন্নাকা ফাকিরুন। সাহিত্যিক বলছে, যারা ধনী তাদের বারবারই কথাটাকে কথায় কথায় সময়ে সময়ে ধাক্কা দিয়ে দিয়েছে, বলে না আমি তো সুখী মানুষ, লিয়ান্নানি কেননা আমার তো সম্পদ আছে, কানাডায় বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, যশোরে বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি টাকা আছে, লাইনে গাড়ি চলে, আমি তো সুখী মানুষ। ও আনতা সাকিয়ুন লিআন্না ফাকিরুন, তুমি তো পীড়িত মানুষ, তোমার অর্থ নেই, তুমি তো ফকির মানুষ, তোমার সেই সৌভাগ্য নেই। আপনি এই কথা আর বলেন না, এই কথা আর আপনি বলেন না। আপনি দরিদ্রের দিকে নজর দিন। এই মৌলিক শিক্ষা দেওয়ার জন্য ইসলাম এসেছে যে আপনার শিক্ষা নিতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অতএব আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাবো যে মাহে রমজানে আমরা নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে দান সাদাকা করতেন, আমরাও যেন ফরজ সাদাকা বাদেও আমরা অন্যান্য সাদাকা গুলোকে কন্টিনিউ করি। নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন, একটু খেজুরের অংশ হলেও তোমরা দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার দানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সকলে সৎকার প্রতি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমরা আমাদের পিতামাতা গভীর কবরে আছে, অনেকেরই পিতামাতা আছে, সন্তান আছে, ভাই বোন আছে, দাদা নানি আছে, নানা নানি আছে, আত্মীয়স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, অন্তত তাদের জন্য আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখিয়েছেন, আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাইকুন ওয়া নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কবরবাসী, অতি শীঘ্রই আমি তোমাদের সাথে মিশে যাব। আপনি পিতার কবরের কাছে যাবেন, বলবেন, আব্বা আমি অতি শীঘ্রই মিশে যাব, তোমাদের সাথে একত্রিত হব। মা আমি তোমার সাথে অতি শীঘ্রই মিশবো। হে কবরবাসী অন্যান্যরা, অতি শীঘ্রই আমি তোমাদের সাথে মিলিত হব।
ওয়া নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আজকে তোমাদের কবরের পাশে এসেছি, তোমাদের জন্য কল্যাণ কামনা করতে এসেছি আল্লাহর কাছে। আল্লাহ যেন তোমাদেরকে সুখী রাখেন, আল্লাহ যেন তোমাদেরকে জান্নাত নসিব করেন, এই জন্যই এসেছি। এই জন্য অনেকেই জেলা সদরে চাকরির সুবাদে অনেকেই অবস্থান করছেন। বাড়িতে গেলে পিতা কবরের কাছে যাবেন, সালামটা পৌঁছাবেন, কবরের কাছে যাবেন, সালামটা পৌঁছাবেন, দোয়া করবেন। এরপরে এই দোয়া তুলে বাংলা ইংরেজি যে কোনো ভাষাই হোক না কেন আপনি নিজের মতন দোয়া করবেন। দলবদ্ধ যে দোয়া সমাজে চলছে সেটাও একটি নতুন আবিষ্কৃত বেদাত, এই বেদাত থেকে দূরে থাকবেন। একান্ত যেতে না পারলে যেখানেই আছেন সেখান থেকেই দোয়া করুন তাদের জন্য। তাদের রেখে যাওয়া সম্পদ আপনি ভক্ষণ করছেন, তাদের রেখে দেওয়া বাড়িতে আপনি থাকছেন, তাদের অর্থ ইনভেস্ট করার কারণে আপনি এমএ পাস করেছেন, বড় বড় জায়গায় চাকরিরত আছেন, অন্তত তাদের জন্য দোয়া করবেন। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ ফেরান না, তাদের জন্য আপনি দোয়া করেন। নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে, অতএব আপনারা দোয়া করবেন প্রত্যেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয়স্বজন, গ্রামবাসী, দিনে ভাই সকলের জন্য দোয়া করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, যশোরবাসীর প্রত্যাশা ছিল অনেক আগে থেকে একটি মাদ্রাসা আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স যশোর ফুলেরহাটে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সহযোগিতা। এই প্রতিষ্ঠানটা আপনাদেরই প্রতিষ্ঠান, অতএব আপনারা সকলেরই নিজের প্রতিষ্ঠান হিসাবে আপনারা সেখানে সহযোগিতা অব্যাহত রাখবেন, যেন এটা অব্যাহত থাকে এবং এর উত্তরোত্তর অগ্রগতি হয়। এর জন্য আপনারা সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। 19 জন এতিম সেখানে প্রতিপালন করা হচ্ছে, 60 জন মিসকিন আছে, গরিব দুস্থ আছে, তাদেরকে প্রতিপালন করা হচ্ছে। 18 জন শিক্ষক কর্মচারী খাদেমদের স্টাফ আছে, 2 লক্ষাধিক অধিক টাকা সেখানে প্রতি মাসেই দিতে হচ্ছে। এই প্রতিষ্ঠান আপনাদের, আমাদের যে দিক রয়েছে সেখানে এটা উল্লেখ করা হয়েছে, যেটা সহি মানহাজের আহলাদিসের সালাফিদের এই প্রতিষ্ঠান, এটা অন্য কারণ নেই। কেউ এসে দাবি করবে যে এরা আকবরের প্রতিষ্ঠান, নো, এটা ডাক্তার সাহেব মনে করবে আমার প্রতিষ্ঠান, নো, উনি নিজেই লিখেছেন যে এটা সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এই জন্য সকলেই বিষয়টি খেয়াল রাখবেন। আল্লাহ জাবুল খায়ের সাহেব উনিও কিছু আবেদন করেছিলেন একটু আগে ফোন করে। আমি অবশ্য এখানে নিয়মিত আমার সময় হয় না আসার, যার কারণে সব বিষয় জানি না। তারপরেও আল মারকাজুল ইসলামিয়া সালাফি সেখানেও অনেক এতিম রয়েছে, সেই এতিমদের বিষয়ে মাহে রমজানের বিশেষ দানের বিষয়ে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আপনারাও সেখানেও দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনারা নেটে দেখছেন যে বাংলাদেশে এখন সেই মানহাজের মাদ্রাসার সংখ্যা প্রায় 700 থেকে 800। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব দোয়া করবেন প্রথমত সকল প্রতিষ্ঠান যেন আল্লাহ যেন সুস্থভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় অংশে তিনি বলেছেন আল মারকাজুল ইসলামিয়া সালাফির যে মাদ্রাসা মসজিদ তৈরি আছে, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, এই বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, সেই মসজিদের জন্য সহযোগিতা চেয়েছেন। ইজতেমা ময়দানের জন্য জমি ক্রয়ের সহযোগিতার কথা বলেছেন। মাহে রমজানে আমরা সকলেই যারা আমরা দাতা যাকাত দাতা আছি, তারা সকলেই তো এক জায়গায় দেন না, বিভিন্ন জায়গা থেকে আবেদন আসবে। অতএব যেখানে যেখানে উল্লেখযোগ্য অন্তত সেখানে একটু ইনভেস্ট করার জন্য আমি বিনীতভাবে সকল নারী পুরুষের কাছে আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাদাকাগুলোকে যেন কবুল করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।